এই লো, আমি 200 টাকা দিলাম। 200 টাকা দিছো? আচ্ছা ঠিক আছে বন্ধু ল, আমি তোর 500 টাকা দিলাম। যাক, ভালোই হয়েছে। কি ব্যাপার, ওরা এখানে কিসের টাকা তুলতেছে? কিরে রিয়াস, কিসের টাকা উড়াইতেছস? স্যার, এখানে নামাজ পড়ার জন্য আশেপাশে কোনো মসজিদ নেই। নামাজ পড়তে হলে হেই দূরে যাইতে হয়, তাই নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা করবো, টাকা তুলতেছি। ও আচ্ছা আচ্ছা, এই ল, আমিও 20 টাকা দিলাম। রিয়াস, একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। কি রে, হয়তো জাত ফকিরনি। আমি দিলাম 200, তুই দিলি 500। হ্যাঁ, 5 তলা বাড়ির মালিক হইয়া টাকা দিলে মাত্র 20 টাকা, আর রিয়াজের ডাক দিল, সুরসুর করে চলে গেল। ওরে তুই একবার হেসা কথা কইছস, হালাই দিস আট কাশটা। 5 তলা বাড়ির মালিক হাই দিছে 20 টাকা। এইখানে দাঁড়াও। রিয়াস, তোমরা তো নামাজ পড়ার জায়গার জন্য টাকা উড়াইতেছো, ভালো একটা কাজ করতেছো, ঠিক আছে? এই টাকাটা আপাতত রাখো, আরো টাকা লাগলে আমার জানাইও পরে। স্যার, আপনি এতগুলো টাকা দিলেন? বুঝলাম না স্যার। ওগো সামনে আমার 20 টাকা দিলেন মসজিদের কাজের জন্য, আর আড়ালে ডাকেন না আমার এতগুলো টাকা দিলেন? কিছুই বুঝলাম না স্যার। ওইখানে তোমার 20 টাকা দিলাম কেন জানো? অগর সামনে এতগুলো টাকা দিলে ওরা একটু মনে কষ্ট পাইতো। হ্যাঁ, এতগুলো টাকা দিল, আমরা দিতে পারলাম না, এই জন্য তোমার আড়ালে ডাইকাই না একলারে দিলাম। শোনো, আল্লাহ তাআলা বলছে দান সদকা গোপনেই করতে হয়, মানুষকে দেখানোর জন্য দান সদকা না, বুঝছো? আচ্ছা যাই হোক, টাকাটা রাখো, আর ওগরে বলার কিছু দরকার নেই, আর টাকা পয়সা লাগলে আমার জানাইও। সত্যি কথা বলতে কি স্যার, আজকালকার মানুষ দেখানোর জন্যই দান করে, কে কত দিল প্রতিযোগিতা চলে। আর সে বীরের মাঝখান থেকেও আপনি যেভাবে আড়ালে সহযোগিতা করেন, এটা সত্যি অতুলনীয়। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে স্যার। কি রে রিয়াজ, ওই কাজটার লোকটা ডাকলো আর তুই দৌড় ভরে গেলি গা? আচ্ছা যাই হোক, কি কইছে? আরে না, এমনি ডাকছে তাই গেলাম। তোর এমনি ডাকছে আর তুই লগে লগে গেলি গা? একটা ফকির তো বেটা 100-150 টাকা দেয়, আর তোর ডাকলো তুই হার লগে লগে দৌড় দিলি। আচ্ছা থাক, বাদ দে, চল টাকা উড়াই। আরে বেটা বাদ দি মনে। হইছে, থাম তোরা, অনেক কথা কয়ে ফেলাইছস। ওই লোকটা আমারে কেন ডাকছে জানোস? তোকে বইলে কি হইব, তোরা তো আগের থেকেই নানান কথা কয়ে ফেলাইছস। আচ্ছা শোন তাহলে, ওই লোকটা আমারে কেন ডাকছিল, এই যে দেখ, দেখছস? আমরা কইছি নামাজের একটা স্থান তৈরি করবো, তোকে সামনে দান করে নাই, আমারে আড়ালে ডাকি নিয়ে 1 লাখ টাকা দান করছে, যাতে আর কারো কাছে হাত না পাতা লাগে। আর তোরা কি করলি? তোরা না বুঝা না যাই না একজনের সম্বন্ধে নানান কথা কই ফেলাইছস। আচ্ছা ঠিক আছে, এবার তো বুঝছস আমার কি লিখে ডাকছে। চল এবার আর কারো কাছে টাকা নিতে যাইতে হইব না, এই টাকা দিয়েই হয়ে যাইব। আয়। মানুষকে উপর থেকে দেখে বিবেচনা করা ঠিক না। আজকের এই গল্পটি তেমনই। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।